বাজে লাগছে না কোথায় কেন যাবে না? হ্যাঁ নাও হ্যাঁ দেখি। হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। ছোটো মাসি বাড়িতে গেছিলাম, এই ব্লগটা আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, কিন্তু সেখানে আমি স্টেও করেছিলাম এবং পরের দিন আমরা সবাই মিলে ছোটো মামার বাড়ি আর বড় মামার বাড়িতে গেছিলাম। তো সেই মামার বাড়িতে যাওয়ার ভিডিওটা আর পাবলিশ করা হয়নি, বিভিন্ন কারণে টাইম পাইনি, তাই আজকে ভিডিওটা পাবলিশ করছি। এই যে আমাদের ভুতুরানী, তিনি চলেছেন আমাদের সাথে টোটো করে। টোটোতে উঠে তার তো এক্সাইটমেন্টের শেষ নেই, সে কতক্ষণে পারলে বেরিয়ে যায় গাড়ি থেকে। আর মানে আমরাও ভয় ভয় আছি, মানে কী যে করবো, হঠাৎ করে যদি লাফ দেয় তাহলে তো আরেক মুশকিল। তাই সবাই মিলে ওকে ধরে বেঁধে রেখে দিয়েছি আর ওকে শান্ত করার চেষ্টা করছে। এই যে মুন্নাদি ওকে চেপে ধরে বসে আছে এবং মাঝে মাঝে মুছিয়েও দিচ্ছে রুমাল দিয়ে। তো ভুতুরানী আমাদের সাথে চলেছে বেলঘরিয়াতে, আমার মামা বাড়ি। আজকে সকালে মামার বাড়িতে আমরা যাচ্ছি এবং সেখানে রান্না হচ্ছে অনেক কিছু, মাটন রান্না হচ্ছে, তার সাথে চিকেনও আছে, চিকেন ভর্তা, আর আমাদের রিমি রান্না করছে। তাই আমরা সবাই মিলে চলেছি সকাল সকাল মামা বাড়ি। আমাকে চিনিয়ে দেবে, ওই পিটি রোড দিয়ে আসে, জানো? উনি আসে সেই ওই সোদপুর হয়ে, ওইটাই তো বলছি, এই রাস্তাটা চিনিয়ে গেলে না কাছে হবে। এই দিকটা দিয়ে তো থাকে না। আমার ছোটো মাসির বাড়ি সোদপুরে আর মামার বাড়ি বেলঘরিয়া। এই যে বেলঘরিয়া রেল লাইন, মানে রেল স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। তো আমরা নিমতার পথটা ধরে এসেছি এবং এখন চলেছি বেলঘরিয়ার যে মেন রোডটা রয়েছে সেখানে চলেছি। এবং আমি চলে এসেছি মামার বাড়িতে, ছোটো মামা বসেছিল। আজকে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টে আমার ছোটো মামি রয়েছে, রিমি রয়েছে, রিয়া রয়েছে। রিমি খুব সুন্দর রান্না করে, আর রিয়াও খুব সুন্দর রান্না। আজকে অনেক দিন পরে মামা বাড়িতে এসেছি, কারণ আমি কলকাতায় থাকি না, তাই ভ্যাকেশনে এসেছি। আর প্রথমে এসেছি মামার বাড়িতে, একবার ঘুরে গেছি, আবার ছোটো মাসির বাড়িতে এসেছিলাম, ওখান থেকে হলে মামা বাড়িতে। এই যে বাড়িটা দেখছেন, এখানে আমার দাদু আর দিদা থাকতো, দুজনেই এখন গত হয়েছেন। তাই বাড়িটা দেখলে, এই ঘরটা দেখলে খুবই খারাপ লাগে। পুরোটাই হচ্ছে মামার বাড়ি। পিছনে দাদু অনেক রকমের গাছ লাগিয়েছে, আম গাছে ভর্তি এবং বিভিন্ন রকম গাছ রয়েছে। আপনাদের বলে রাখি, আমার দাদু গাছের খুবই পরিচর্যা করতো এবং এখানে প্রচুর আম কাঁঠাল গাছ লাগিয়েছে। আর এই দিকটা হচ্ছে আমার বড় মামার ঘর, আর ওইদিকে যেটা দেখালাম রুমটা, সেটা হচ্ছে আমার দাদুর ঘর। এটা হচ্ছে বড় মামির ঘর, আর যেখান থেকে আমি আসলাম সেটা হচ্ছে ছোটো মামির ঘর। এখন আমি যাচ্ছি বড় মামির বাড়িতে। তার আগে দেখিয়ে দিই, এখানে একটা পুকুর রয়েছে ওইদিকে, আর তার অপোজিটে আমার দাদুর ঘর, যেটা আপনাদের দেখালাম। ছোটোবেলা থেকে মামাবাড়ি আসতে খুবই ভালো লাগে, কারণ মামাবাড়ি মানে একটা আলাদা ফ্রিডম থাকে, খোলা হাওয়া, এখনও সেটা রয়েছে। পুরো বাড়িটাই খুব সুন্দর এবং এই পুকুরটাও খুবই ভালো লাগে। অনেক মেমোরিজ রয়েছে এই পুকুরটা জুড়ে, আর এই সামনেটা জুড়েও সব জায়গায় সবুজের একটা আবহাওয়া, একটা ছোঁয়া রয়েছে মামা বাড়িতে, যেটা অনেক বেশি আকর্ষণ করে আমাকে। এই যে ভুতুরানী, উনিও চলেছেন বড় মামির বাড়িতে, হ্যাঁ আমার সাথেই চলেছেন। ও তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে অনেক একটা নতুন জায়গায় এসেছে, একটা নতুন প্লেস, নতুন সব কিছু লোকজন, তাই ও কিন্তু খুব এক্সাইটেড। মামির ঘর ঘুরে আবার আসলাম রিমির কাছে। রিমি রান্না করছে, বেচারা খুবই গরমে একদম কাহিল হয়ে পড়েছে, তবুও রান্না করছে, আর এত জনের রান্না করছে, সত্যি সেটা অবাক ব্যাপার। খুবই ভালো লাগে রিমির এই মানে এই অভ্যাসটা, বা ওর এই যে একটা হবি রয়েছে রান্না করার, কুকিংয়ের প্রতি একটা ওর নেশা রয়েছে, একটা ভালো লাগা রয়েছে। এই জিনিসটা খুবই ভালো লাগে। যখনই আমাদের বাড়িতেও আসে, মানে আমার স্কুলের কোয়ার্টারে আসুক বা আমার বাড়িতে আসুক বা কারো বাড়িতেই যাক, ও কিন্তু নিজে হাতে অনেক কিছু রান্না করে খাওয়ায়। থ্যাঙ্কস রিমি, thanks a lot for so many delicious dishes. সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি ডাল? কষ্ট করে রান্না করা সেটা সার্থক। তুই রোজই রান্না করিস? দেখি ভুতু, ভুতু রিয়ার সাথে আপনাদের পরিচয় করে দিই, আমার ছোট ভাইয়ের বউ। তো ও খুব ভালো রান্না করে এবং আমাদের জন্য অনেক রান্নাবান্না বাড়ছে এবং অনেক কাজ করছে। এই যে আলু পোস্ত আমার ফেভারিট, তার সাথে রয়েছে উচ্ছে ভাজা আর মোরলা মাছের একটা তরকারি ছিল, চচ্চড়ি মতো।
তো রিমি সবকিছু নিয়ে আসছে, বড় মাসিও বসে রয়েছে, ছোট মামাও খাচ্ছে, আর আমি এই এই যে এখন আম পাড়া হচ্ছে, ও সরি কাঁঠাল পাড়া হচ্ছে। মা টাকা দিকে রূপ, আমি আর মা কারোর পক্ষে তো গাছে ওঠা সম্ভব নয়, তাই সামনে দুটো ভাই ছিল, ওদেরকে রিকোয়েস্ট করলাম যে একটু পেরে দাও, তো ওরাও খুশি মনে পারতে শুরু করলো। তাই অনেকক্ষণের অনেক প্রচেষ্টার পরে অবশেষে কাঁঠালটা এলো কি না মানে সেটাই দেখার, তা আপনারা দেখুন। নিচে দাঁড়াও না মা, পড়লে ধরবে। কাপড় নিয়ে আসুন থেকে কাপড়ের মধ্যে পড়বে, তাহলে পারবে না। কাপড় নিয়ে যেখানে কাপড় ধরে এটা উঠে একটু পেরে ওই আগের দিন এই ডাঁটাই পেরে দিচ্ছি। দেখো ওখানে কাদা আছে। কাঁঠাল পাড়ার এই স্ট্রাগলের মধ্যে আমাদের রূপও কিন্তু একটা বড় রোল প্লে করেছে। ও অনেক কিছু নিয়ে এসেছিলো, যেমন টুল, তার সাথে কাঁঠালটা যে পড়বে কোথায় একটা বস্তার মধ্যে পড়বে সেটাকেও ধরে দাঁড়িয়েছিল। তবে এই ক্ষেত্রে বলে রাখি, ওর কিন্তু জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তার সত্ত্বেও আমাদের হেল্প করার জন্য এসেছে। রূপ মেনি থ্যাঙ্কস। মানে কাঁঠালটা মানে সব কিছু নয়, এই যে একটা মজা রয়েছে, কাঁঠাল পাড়ার একটা উৎসাহ রয়েছে, আর সবার প্রচেষ্টা রয়েছে, এটা খুব ভালো লাগলো, ওই সময়টুকু খুব ভালো লাগলো। তার সাথে মামা বাড়ির কাঁঠাল মানে দাদুর লাগানো গাছের কাঁঠাল, তার জন্য একটা আলাদা ইমোশন থাকে, যেটা কোনো বাজারের কাঁঠালের সাথে ম্যাচ করানো যায় না। তো এই কাঁঠালটা যে মানে দেখতে পাচ্ছি বা ওটাকে একটা পাড়ানো হচ্ছে, সেটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত শ্রদ্ধা এবং আনন্দ জড়িয়ে রয়েছে আমার দাদুর প্রতি। তার সাথে দুই মামা মামি অনেক বলে আমাদের আম নিয়ে যাওয়ার জন্য এবং কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য, যা যা আর কি গাছে হচ্ছে। তো তাই সবটুকু নিয়েই কিন্তু অনেক ভালোবাসায় ভরা এই ফলগুলো, এটা একটা আলাদাই পাওনা থাকে গরমকালে। তো একটা উৎসাহ বলতে পারেন যে হ্যাঁ এবার যাব মা বাড়িতে, এই ফলটা নেব। ফলটা কতটা খাই সেটা ব্যাপার না, প্রথমত আমি আম খাই না, কারণ আমেও আমার একটু অ্যালার্জি রয়েছে, আর কাঁঠাল কিছুটাই খাই। তবু এই যে একটা মামা বাড়ি থেকে আসছে, এই জিনিসটা একটা আলাদা আনন্দ দেয় যে হ্যাঁ এটা মামা বাড়ির আম, মামা বাড়ির কাঁঠাল, তো এটা একটা আলাদাই ভ্যালু থাকে। ও মা ওটা ধরো, ওলাতে যাবো তো পাকা দেখে, পাকা তাহলে এইদিকে দাঁড়াও। চলো চুলটাতে নামো, টুলটাতে নামো। এই যে আমাদের কাঁঠাল তিনটে। তো যাই হোক, অবশেষে রূপ আর এই দুই ভাইয়ের প্রচেষ্টাতে এই তিনটে কাঁঠাল পাড়া হলো। কাঁঠাল পাড়ার এই পর্ব শেষ হলে আবার ছোটো মেয়ের বাড়িতে এসে দেখি আবার মিষ্টি পাড়া হচ্ছে আমাদের জন্য, সবার জন্য একটা একটা করে মিষ্টি রাখা হচ্ছে, এবং মিষ্টি খেতে আমি খুবই ভালোবাসি, তবু কোনোভাবে কন্ট্রোল করলাম। বন্ধুরা, মামা বাড়ির পরে এবার রাত্রিবেলা বড় মাসি বাড়িতে এসেছি এবং কুচু সোনার সাথে বড় মাসির সাথে দেখা করে এবার বাড়ি যাব। তো আজকের ব্লগটা এরকমই ছিল, আমাদের ফ্যামিলি ব্লগের উপরেই করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন এবং সবাই খুব খুশি থাকুন। বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।